আমার মেয়ে আমার কাছে ফর্ম ফিল আপ করেনি, ও টিউশনি করে ফর্ম ফিল আপ করছে, আমার কাছে টাকা নিনি। একটা টাকাও খরচ নেই, মানে আমার শুধু ফর্ম ফিল আপ করতেই যে টাকাটা খরচ হয়েছে ওইটা। থ্যাংক ইউ। হাই মা, তুমি বাবারে জানাই দাও, আমি আর এসে কথা বলতেছি। তারপর আমার বিশ্বাস ছিল যে আমার পুলিশের চাকরি পেতে হলে টাকা লাগে। না আমি 125 টাকায় আমার মেয়ে আমার কাছে ফর্ম ফিল আপ করেনি, ও টিউশনি করে ফর্ম ফিল আপ করছে, আমার কাছে টাকা নিনি। ফর্ম ফিল আপ করেছে, আমার কাছে টাকা নিনি। মাত্র 120 টাকায় চাকরি পেয়ে গেল। 120 টাকা চাকরি হয়েছে। ও আমার কষ্টটা বুঝেছে, পড়াশোনা করেছে দিন রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করেছে রিটার্নের টিকার জন্য। অবশ্যই আমি প্রমাণ পেয়েছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় এসপি স্যারকে। আমি কৃতজ্ঞ যে এরকম একটা স্বচ্ছ নিয়োগের জন্য। আমি আসলে কৃতজ্ঞ যে এরকম গরিব পরিবারের থেকে যে এরকম বিনা টাকায় চাকরি হয়েছে। আমি আসলে কৃতজ্ঞ স্যারের কাছে। যখন সবাইকে আস্তে আস্তে সিলেক্ট করা হচ্ছিল, তখন 5 জন মেয়ে ছিলাম আমরা। তো 5 জন মেয়ের 4 জন অলরেডি ডাকা হয়ে গেল। পরে আমার ওই সময় খুবই আমি টেনশনে ছিলাম, আমার হার্টবিটটা খুব দ্রুত বিট করতেছিল, কারণ আমার এখনও ডাকা হয়নি। তো পরবর্তীতে যখন শেষ মুহূর্তে যে আমার ডাকা হয়েছে, তখন আমি নিজে মানে গর্বিত ছিলাম যে আমি একজন পুলিশে যোগদান করতে সব দিক থেকে প্রস্তুত। আমার মেয়েটা খুবই কষ্ট দুঃখ করে মানুষ করা, চাষ কাজ করি, আমি চাষ কাজ করি। আমি খুব খুশি এতে। একটা টাকাও খরচ নেই, মানে আমার শুধু ফর্ম ফিল আপ করতেই যে টাকাটা খরচ হয়েছে ওইটা। ওতে কত লাগলে মা? 150 টাকা। আমি একটা কৃষক, বুঝছেন, আমি মাঠে আমার জমি জায়গা আছে, আমি কৃষকগিরি করি, বুঝছেন। তা আমার বিশাল স্বপ্ন ছিল একটা, যে আমার ছেলেটা যেন পুলিশের চাকরি হবে। তাই আমি আমার ছোটো ছেলেকে বললাম, আব্বা তুমি আমি একটা শখ করবো, আমার জীবনে একটা আশা পূরণ করতে হবে। তা আব্বা কি? তা বললো যে তুমি একটা পুলিশের চাকরি করবো। তো বললো আব্বা ঠিক আছে। প্রথম একটা মাঠ নিয়ে ফেল করেছে, বুঝছেন, গেল বছর ফেল করে 1600 মিটার দৌড় দিতে পারিনি। তারপরে থেকে আমার ছেলে বললো যে আব্বা আমি চেষ্টা করছি। তারপরে ইনি যে কত সময় দাঁড়িয়েছে আব্বা, তুমি কীভাবে করতে? তুমি ছোটো ভাই আমার এবার মাঠে চাকরি হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। আসলে আত্মনাট কিন্তু বলার কোনো কিছু না।